আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের ব্যাখ্যা অনুবাদ করব। এই হাদিসটা হাদিস গ্রন্থের একাধিক গ্রন্থে এসেছে। বুখারী শরীফের ৬৪৪৪ নম্বরে, মুসলিম শরীফে আসছে ১০৫১ নম্বর হাদিস, তিরমিজিতে ২৩৭৩, ইবনে মাজাহ ৪১৩৭ এবং আহম্মদ এসে ৭২৭৪ নং। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদের আধিক্য ধনট্টতা নয়, প্রকৃত ধনট্টতা হলো অন্তরের ধনট্টতা। তো এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আসলে দুনিয়ায় চলতে গেলে দুনিয়াবি আসবাবপত্রর প্রয়োজন। যেমন নদীতে নৌকা চালাতে পানি লাগে। নদীর পানি নৌকার জন্য ততক্ষণ উপকারী যতক্ষণ তা নৌকার নিচে থাকে। পানি নৌকার উপরে উঠে গেলে তা আর উপকারী নয়, তা হয়ে যায় বিপদ সংকেত, ধ্বংসের অনিবার্য কারণ হয়ে যায়। ঠিক তদ্রূপ হালাল পন্থায় টাকা পয়সা আয় রোজগার করা কোনো দূষণীয় নয়, বরং দূষণীয় হলো হারাম পথে আয় ব্যয় করা, রোজগার করা। আর হালাল পথে উপার্জন করা ফরজ বিধানের মধ্যে একটি অন্যতম ফরজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যান্য ফরজ বিধান পালন করার মতো হালাল পন্থা উপার্জন করাও একটি ফরজ। আজকে দেখা যায় আমরা টাকা পয়সার মধ্যে সুখ শান্তি খুঁজি। আসলে আল্লাহ তাআলা এই সুখ শান্তি টাকা পয়সার মধ্যে রাখে নাই। আমরা মনে করি যদি আমাদের সম্পদ থাকে, টাকা পয়সা ধন সম্পদ থাকে, তাহলে আমরাই সুখী, আমাদের মতো আর সুখী কেউ নয়। কিন্তু আল্লাহ তাআলা এই সুখ শান্তি এই টাকা পয়সার মধ্যে রাখে নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, দুর্ভাগ্য তাদের জন্য যারা অর্থ জমা করে ও তা গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার অর্থ তাকে আমরণ করে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনের ধনট্টতা যেন দান করেন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।